ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। গত এক বছরে শেয়ারটি কিন্তু প্রায় 300% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 121 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 120 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি যদি বাউন্স ব্যাক দেয়, খুব কম টাইমের মধ্যেই 130 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 154 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং 154 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, তাহলে কিন্তু চমকে যাব। কোম্পানিটি 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানির বিজনেস দেখি, তাহলে কিন্তু দেখব গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি, যার ডিমান্ড কিন্তু ফিউচারে বাড়তেই থাকবে। তো বন্ধুরা, কোনো কোম্পানির যখন ব্যবসা বাড়বে এবং যার ডিমান্ড দিনের পর দিন বাড়বে, বুঝতেই পারছেন সেই শেয়ারটির দাম কোন দিকে এগোতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 25,188 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 121 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 147 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 30 টাকা 60 পয়সা। স্টক পি রয়েছে 17.7, যেখানে শেয়ারটির বুক ভ্যালু 35 টাকা 10 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.46% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি রয়েছে 17.8%, যেখানে আরওই 20.7%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানির সেলস দেখি, তাহলে কিন্তু চমকে যাব। সেপ্টেম্বর 2020 অনুযায়ী কোম্পানির সেলস 3,183 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6,438 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5,720 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির সেলস কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। সেপ্টেম্বর 2020 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 188 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানি কিন্তু ব্যাপক প্রফিট করছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। সেপ্টেম্বর 2020 অনুযায়ী ইপিএস ছিল 0.90, যেখানে মার্চ 2023-এ 1.72। তো বন্ধুরা, কোম্পানিটির কিন্তু এটি বেশ পজিটিভ সাইন। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 975 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2,311 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 4,312 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5,240 কোটি টাকা। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, কোম্পানিটির রিজার্ভ কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপকভাবে বেড়ে চলেছে এবং কোম্পানির বোরোয়িং কিন্তু
6,441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে রয়েছে 78.20%, যেখানে এফআইয়ের কাছে 1.75% এবং ডিআইয়ের কাছে 5.75%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 14.30%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব সেপ্টেম্বর 2020 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল 0.36%, যেখানে মার্চ 2022-এ 0.84% এবং জুন 2023-এ 1.75%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকা বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।